নমস্কার, আমি করিমুল্লাহ বাইক অ্যাম্বুলেন্স দাদা, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারত সরকারের দ্বারা আমি খুব খুশি, খুব গর্বিত, ভীষণ আনন্দিত। আপনারা অনেকে জানেন, আমাকে হয়তো অনেকে চিনেন যে আমি বাইক অ্যাম্বুলেন্সের কাজটা করি। এই কাজ আজকে ভারতবর্ষ না, আজকে বিদেশ পর্যন্ত আমাকে চিনে, হয়তো স্কটল্যান্ড চিনে, কোরিয়া চিনে, বিভিন্ন দেশ থেকে এগুলো অ্যাওয়ার্ডও আমাকে দিয়েছে, বাংলাদেশ দিয়েছে, জার্মানি থেকে অ্যাওয়ার্ড পেয়েছি। তো এইটার যে একটা কাহিনী, আমি চাচ্ছিলাম মানচিত্রে যেন আমাদের ভারতবর্ষ যেন উঠে, যে এই কাহিনীটা যেন ধরে মানুষের সেবা বা মানুষকে যে ভালোবাসা, মাতা পিতাকে যে ভালোবাসা দেওয়া। আমি তো পিকচারের মধ্যে আসতে পারবো না, তাই সেটাই আমার যে বায়োপিক, অর্থাৎ দেব দূত অ্যাম্বুলেন্সম্যান, অর্থাৎ আমি এর নাম হলো দেব দূত ভগবানের আর কি, দেবদূত অ্যাম্বুলেন্সম্যান। ইনি কিন্তু আমার বায়োপিকটা করবেন। আমি চাচ্ছি এই বই দেখে, এই ফিল্ম দেখে আপ্লুত হয়ে নিশ্চয়ই আপনারা মা বাবা, আত্মীয় স্বজনকে ভালোবাসেন এবং মানব জাতকে ভালোবাসেন, জাতি ধর্মে নির্বিশেষে এই ফিল্মটা কিন্তু দেব করবে। আপনারা বুঝতেই পারছেন, একটা বলতে গেলে বাংলার স্টার নায়ক। আমিও চাই দেবকে আমি বলবো, যত মা বাবাকে হাসাবে তত পুণ্য অর্জন করতে হবে। কোটি কোটি টাকা থাকবে মানুষের, কিন্তু মা বাবার মায়া, মমতা তোমার কাছে খুব প্রিয়। তাই মা বাবাকে সবসময়ের জন্য হাসি খুশি রাখো। প্রভু তোমাকে ভালো লাগবে, আরো সুপারস্টার করে তুলবে। আমি চাই দেব যেন পার্ট 2টা আমার করতে পারে, পার্ট 2 করতে পারে। আমি এটাই বলতে চাই সবাইকে। আমি এটুকু বলবো যে এই লোকটা কালকে রাত্রে অপারেশন হয়েছে, বুকে একটা পেস মেকার বসেছে, দেখে বোঝাই যাচ্ছে না। ইনফ্যাক্ট আমি করিমদাকে বলছিলাম কি আজকে থেকে যাও, 2 দিন রেস্ট করে যাও, কিন্তু উনি বলছেন না, আমার অনেক পেশেন্ট আছে যাদেরকে তারা বাড়িতে আসে ড্রেসিং করার জন্য, কারণ জলপাইগুড়িতে যেতে আসতে তাদের 2,500 খরচা হবে। এই মানুষটা না মানে অন্য একটা রক্ত ধাতু বা রক্ত মাংসের মানুষ, যে মানে কালকে অপারেশন লোকে কি হয়, মানে ভয় থাকে কি হবে, নতুন একটা মেশিন যেটা বডি অ্যাকসেপ্ট করবে কিনা, কতটা রিয়াক্ট হবে, সেটা না ভেবে যখন থেকে এসছি তখন থেকে শুধু এক্সাইটেড, মানে কথা বলে যাচ্ছে এক্সাইটমেন্টে। আমার শুধু এইটুকুই ভয় কি ভালো থাকুন দাদা, ভালো ছবি তোমাকে পৃথিবী জুড়ে আশীর্বাদ করে আপনার মতন মানুষ আরো হোক, আরো মানুষকে আগলে রাখুক, আরো মানুষকে বাঁচিয়ে রাখুক। এই সবচেয়ে বড় জিনিস আমার, তোমার কথা একটা বলি, সেটা অহংকার নেই, ফুটফুটে ছেলে, আমি বিয়ে শাদী করে নাই। আমি প্রভুকে বলছি, প্রভু খুব তাড়াতাড়ি যেন বাবা মা আসে। এখন রেস্ট করো, আমি আবার আসবো কালকে যদি দেখি তোমার আমার আসছি।